একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমরা এমন একটি অনুভূতির কথা বলবো যা জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি হতাশা এবং প্রতিটি অনিশ্চয়তার সময় আমাদের সবচেয়ে বড় শক্তি। যেখানে শেষ মনে হয় আসলে সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত। যেখানে মানুষ আশা ছেড়ে দিয়ে বলে এবার সব শেষ, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম সুরে বলেন, আমি আছি, এখন দেখো কেমন করে বদলে যায় তোমার জীবন। তুমি যা নিজের সীমিত জ্ঞান দিয়ে ধরতে পারো না, তুমি যা তোমার স্বল্প পরিসরে বুঝতে পারো না, তোমার সব দুশ্চিন্তা, সব কষ্টের পেছনে আছে এক মহৎ, সুদূরপ্রসারী এবং কল্যাণকর পরিকল্পনা। জীবনের চরম হতাশা কেন ছেড়ে দেওয়া জরুরি? মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেন পুরো পৃথিবীটা হঠাৎ টলে ওঠে। প্রিয় চাকরিটা চলে গেল, ভবিষ্যতের পথ অন্ধকার হয়ে পড়ল, পরিবারে অশান্তির আগুন, মন জুড়ে কেবল কষ্ট আর চারপাশে শুধুই অনিশ্চয়তা। এই সময়টাতে দুশ্চিন্তার বিশাল এক বোঝা আমাদের চেপে ধরে। আমরা অস্থির হয়ে ভাবি, কি হবে এবার? আমি তো শত চেষ্টা করেই যাচ্ছি, তবুও কেন কিছু হচ্ছে না? হতাশা তখন ফিসফিস করে বলে, আল্লাহ কি শুনছেন না? আল্লাহ কি আমার কথা ভুলে গেছেন? কিন্তু তুমি কি জানো, ঠিক এই সময়েই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সবচেয়ে বড় দরজা খোলার মুহূর্ত শুরু হয়। কিন্তু সেই অলৌকিক পরিবর্তন তখনই ঘটে যখন তুমি নিজের বোঝা নিজের কাঁধ থেকে নামিয়ে ফেলো এবং দৃঢ় বিশ্বাসে বলে ফেলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্যে আল্লাহই যথেষ্ট, আর তিনিই কত উত্তম কর্মনির্বাহী। আল্লাহর উপর ভরসা রাখাটা বা তাওয়াক্কুল করাটা কোনো দুর্বলতা বা অক্ষমতার নাম নয়, বরং এটা হলো এমন এক আধ্যাত্মিক শক্তি যে শক্তি পাহাড় সমান দুশ্চিন্তাকে সরিয়ে দিতে পারে। যে ভরসা মানুষকে কেঁদে কেঁদে রাত পার করার পর এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে সে অবাক হয়ে ভাবে, আমি তো ভেবেছিলাম সব শেষ, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন এটা ছিল আমার নতুন জীবনের একটি আলোকিত শুরুর অপেক্ষা। আমি এমন এক ভাইয়ের কথা জানি যার ব্যবসা একদম ধ্বংস হয়ে গিয়েছিল। ঋণের চাপে, সমাজের মানুষের কটু কথায়, নিজের ব্যর্থতায় সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারত না। একসময় সে সমস্ত চেষ্টা থেকে সাময়িকভাবে বিরত হয়ে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে গেল। সে তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দিল। নিয়মিত নামাজ শুরু করল, রাতের তাহাজ্জুদের কান্না দিয়ে আল্লাহকে ডাকতে লাগলো। আর তারপর কি হলো? ধীরে ধীরে অলৌকিকভাবে বদলে গেল তার সব কিছু। আজ সেই ভাই প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলে, যদি সেই কঠিন দিনে আল্লাহর উপর সব ছেড়ে না দিতাম, তাহলে আজ আমি এত শান্তি পেতাম না। তুমি হয়তো এখন একই রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো ভাবছো সামনে কিভাবে চলবে, কিন্তু আমি তোমায় শুধু এইটুকু বলবো, তোমার সব চেষ্টা করার পর এবার আল্লাহর উপর ছেড়ে দাও। দেখো কিভাবে তোমার জীবন এমন দিক থেকে বদলে যায় যা তোমার ধারণাতেও ছিল না। তুমি ক্লান্ত হয়ে গেছো, আর পারছো না সব বোঝা একা টানতে। তোমার সব চেষ্টার পরেও হয়তো তুমি বারবার হেরে যাচ্ছ, কিন্তু মনে রেখো, এই হেরে যাওয়াটাই তোমার বিজয়ের প্রথম ধাপ হতে পারে, যদি তুমি নিজেকে সম্পূর্ণরূপে তোমার রব্বুল আলামিনের হাতে সঁপে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও। দেখো কিভাবে বদলে যায় তোমার সব হিসেব। তাওয়াক্কুল, বান্দা ও আল্লাহর সম্পর্ক। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা প্রায়শই নিজের কাঁধে পুরো পৃথিবীটার বোঝা তুলে নেওয়ার চেষ্টা করি। চিন্তা, টেনশন, ব্যর্থতার গ্লানি, ভবিষ্যতের ভয়, সব কিছু আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা তো বান্দা, আমরা অসীম ক্ষমতাবান নই, আমরা বরং সদা নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছেন। ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক, আয়াত নম্বর 3। এই আয়াতটা তুমি কতবার শুনেছ,
কিন্তু কতবার তুমি মন থেকে বিশ্বাস করেছো যে তোমার জীবনের এই মুহূর্তে এই আয়াতে বর্ণিত শক্তিটি তোমার জন্য কাজ করছে? বাস্তব জীবন থেকে উদাহরণ টানি। কেউ মাসের পর মাস চাকরি খুঁজে পাচ্ছে না, কেউ সংসারের জটিল অশান্তিকে জর্জরিত, কেউ নিজের অতীতের ভুলের ভার আর বইতে পারছে না, কেউ বা ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছে। তারা সবাই একসময় বলে, আর পারছি না। আর তখনই আমি একটা কথাই বলি, আল্লাহর উপর ছেড়ে দাও। কিন্তু ছেড়ে দেওয়া মানে কি? এটা কোনো পালিয়ে যাওয়া নয়, এটা কোনো দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বা অলসতা করা নয়, বরং এটি সবচেয়ে বড় আধ্যাত্মিক সিদ্ধান্ত। এটা সেই ঘোষণা যেখানে তুমি তোমার চেষ্টার চূড়ান্তটুকু করার পরে তোমার পরিকল্পনা, তোমার পরিশ্রম, এরপর দৃঢ়ভাবে বিশ্বাস করো যে আল্লাহই সব কিছুকে তোমার জন্য ঠিক করে দেবেন। তুমি চেষ্টা করো, তুমি কাঁদো, তুমি দোয়া করো, তারপর শান্ত মনে সব আল্লাহর হাতে ছেড়ে দাও। তোমার বোঝা তখন আল্লাহর রহমতের কাঁধে উঠে যাবে। তোমার নীরব কান্না তখন তার রহমতের দরজায় গড়িয়ে যাবে। কষ্টের গভীরতায় লুকিয়ে থাকে সুদূর প্রসারী পরিকল্পনা। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন কিছু জিনিস তোমার জীবনে ঘটছে না, বা কেন তোমার প্রার্থনা পূরণ হচ্ছে না, কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য দীর্ঘমেয়াদে কোনটা সবচেয়ে বেশি কল্যাণকর। তুমি শুধু বর্তমান পরিস্থিতি বা ক্ষুদ্র অংশটি দেখো, কিন্তু আল্লাহ দেখেন সামগ্রিক চিত্র, মহাজাগতিক পরিকল্পনা। তাই তিনি তোমার প্রার্থনার উত্তর কখনো হ্যাঁ দিয়ে দেন, কখনো তোমার কল্যাণের জন্য না বলেন, আর কখনো বা বলেন আরেকটু অপেক্ষা করো, তোমার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর ভরসা করতেন? উহুদের ময়দানে যখন প্রিয় সাহাবারা শাহাদাত বরণ করছিলেন, মদিনার রাস্তায় যখন তাকে ও তার সঙ্গীদের গালি শুনতে হতো, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়চিত্তে বলতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কত উত্তম কর্মনির্বাহী। আল্লাহর উপর সব ছেড়ে দেওয়া মানে তুমি এখন আর একা নও। তুমি দুঃখে থাকলেও তুমি হারনি। তোমার চোখের প্রতিটি জলবিন্দুর রেকর্ড হচ্ছে, তোমার প্রতিটি নীরব দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। শুধু সাবর ধরো, একদিন তুমি নিজেই ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। তাওয়াক্কুল, চেষ্টা ও ভরসার সমন্বয়। কখনো কি মনে হয়েছে সব রাস্তা বন্ধ, মানুষজন মুখ ফিরিয়ে নিয়েছে? আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কোনো ফল আসছে না। ঠিক তখনই আল্লাহ আপনাকে ডাকেন, নরম কণ্ঠে নয়, বরং এক আহ্বান দিয়ে তিনি বলেন, তুমি কি আমার উপর সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পারো? কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখা। সূরা ইব্রাহিম আয়াত 12। এ আয়াত আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং তাওয়াক্কুল মানে হলো সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। উদাহরণস্বরূপ, একজন মা যখন অসুস্থ সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যান, তিনি জানেন না এ ওষুধ কাজ করবে কিনা। তবুও তিনি চিকিৎসা করান, যত্ন নেন এবং মনে মনে বলেন, হে আল্লাহ, তুমিই শিফাদানকারী। সেটাই হলো প্রকৃত তাওয়াক্কুল। আপনিও যখন জীবনের কোনো কঠিন যুদ্ধে হেরে যাচ্ছেন বা ক্লান্ত হয়ে পড়ছেন, জেনে রাখুন আপনি একা নন। আপনার প্রতিটি ক্লান্ত কান্না, আপনার প্রতিটি নীরব দোয়া আল্লাহ শুনছেন। তিনি শুধু একটি কাজ চাইছেন, আপনি যেন আপনার সব দুশ্চিন্তা তার উপর ছেড়ে দেন। হয়তো আপনি ভাবছেন, আল্লাহর উপর ছেড়ে দিলে যদি কিছু না হয়? তখনই কোরআন থেকে উত্তর আসে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। আল্লাহ যথেষ্ট মানে কি? এর মানে হলো আপনি হয়তো চাইছেন একটি ছোট সমাধান বা একটি পথ, কিন্তু আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন পুরো একটি জীবন পরিবর্তনের রাস্তা, যা আপনার কল্পনার চেয়েও প্রশস্ত। এর সেরা উদাহরণ হলো হাজেরা আলাইহিসসালাম ও জমজম কূপের অলৌকিক ঘটনা। হাজেরা আলাইহিসসালাম যখন তার শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মরুভূমিতে একা ছিলেন, সেখানে তো জীবনধারণের কিছুই ছিল না। তার একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর। তিনি মানবিক চেষ্টার অংশ হিসেবে প্রচণ্ড তাওয়াক্কুলের সাথে সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড়িয়েছিলেন। আল্লাহ তার এই প্রচেষ্টা ও অটল ভরসার উত্তরে জমজম কূপের মতো এক অলৌকিক উপহার দেন, যা আজও লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মেটায়। এটাই হয় যখন আপনি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমি তোমার উপর ছেড়ে দিলাম।
আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে নিজের দুঃখ, ব্যর্থতা, চাপ, কষ্ট সবকিছু তার হাতে সমর্পণ করা। আপনি শুধু আপনার সাধ্যমতো চেষ্টা করুন এবং বিশ্বাস রাখুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই আপনাকে হারাতে দেন না। ভাই ও বোনেরা, জীবনে যতই ব্যর্থতা আসুক, একটি জিনিস কখনোই হারাবেন না, তা হলো আল্লাহর উপর ভরসা। আপনি জানেন না আপনার কোন দুয়ার পরে আল্লাহ আপনার পুরো জীবনটা বদলে দেবেন। আল্লাহর উপর ছেড়ে দাও, দেখো কিভাবে বদলে যায় জীবন। এটা শুধু একটা বাক্য নয়, এটা হলো আপনার জন্য এক পাথেয়, একটি চাবিকাঠি যা আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেওয়ার ক্ষমতা রাখে। চূড়ান্ত নিরাপত্তা, আল্লাহর কুদরত। তুমি ক্লান্ত হয়ে গেছো না? এত দুশ্চিন্তা, এত ভয়, এত হিসাব নিকাশ, এমন এক পরিস্থিতিতে যেখানে তুমি নিজেই আর নিজের উপর ভরসা করতে পারছো না, তখনই আল্লাহ ডাকেন, তোমার বোঝা আমাকে দিয়ে দাও। কোরআনের আয়াতে এই ডাকে এক অদ্ভুত প্রশান্তি রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। তুমি যদি তোমার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে তিনি এমনভাবে কাজ করে দেবেন যার কল্পনাও তুমি কখনো করনি। এটাই হলো তাওয়াক্কুল, এটাই হলো আল্লাহর উপর নির্ভরতা। প্রতিদিনের ছোট ছোট যুদ্ধগুলো কি? পরীক্ষার ফল কি হবে? চাকরি হবে তো, বাসার দেনা কিভাবে মেটাবো? মানুষের কথা, সমাজের চাপ। তুমি সব বোঝা নিজের কাঁধে নিতে গিয়ে প্রায় ভেঙে পড়ছো। কিন্তু জেনে রাখো, তুমি যতটুকু করতে পারো করো, বাকি অংশটা আল্লাহর উপর ছেড়ে দাও। তোমার চেষ্টা প্লাস আল্লাহর কুদরত ইকুয়াল টু সফলতা, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো তুমি চেষ্টার পরে নিজের হৃদয়কে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল করে রাখবে। তাওয়াক্কুল হলো তুমি পরীক্ষা দাও, ভালো প্রস্তুতি নাও, তারপর ফলাফলের দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে। তিরমিজি, হাদিস নং 2344। চূড়ান্ত নিরাপত্তা কোথায়? তোমার প্ল্যান, তোমার চেষ্টা, এগুলো সব সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম, নিখুঁত এবং সর্বব্যাপী। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন কিছু জিনিস তোমার জীবনে হচ্ছে না, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করেছিলেন। বুঝে নাও, আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না, বরং এটা হলো জেতার প্রথম ধাপ। তোমার জীবনের সব গোলকধাঁধার মাঝখানে আল্লাহর উপর ছেড়ে দেওয়াই এক নতুন আলো এনে দেয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক, আয়াত নং ৩। কখনো কখনো আমাদের জীবনে এমন এক পর্যায়ে আসে যখন আমরা আর কিছু ধরতে পারি না। সব চেষ্টা, সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মন বলে ওঠে এবার সব শেষ। কিন্তু জানো ভাই, ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আল্লাহর কুদরত ও তার পরিকল্পনা। যেখানে তুমি হাত ছেড়ে দাও সেখানে আল্লাহ তার রহমতের হাত বাড়িয়ে দেন। আসলে আল্লাহ কখনোই চুপ থাকেন না। তিনি দেখতে চান তুমি কেমন করে তোমার সব অহংকার ভেঙে তার দিকে ফিরে আসো। তুমি যখন নিজের ক্ষমতাকে তুচ্ছ মনে করে চোখের পানি ফেলো, তখন আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার জীবনে নেমে আসে। তুমি যেদিন বলবে, হে আল্লাহ, আমি কিছুই পারি না, আমি তোমার উপর ভরসা করছি, সেদিনই আসমানের দরজা খুলে যায়। তুমি তখন বুঝতে পারো সবসময় নিজের উপর নির্ভর করে জীবনের সব বোঝা নিজের কাঁধে নিয়ে তুমি আসলে একা হয়ে গেছো। আর যখন তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও তখন তুমি একা থাকো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমার সঙ্গী হন। ভাই বোন, তুমি যদি জানো তোমার পরিকল্পনার চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড়, অনেক সুন্দর এবং অনেক বেশি স্থায়ী, তাহলে তুমি আর নিজের উপর এতটা চাপ ফেলতে না। তুমি শুধু চেষ্টা করো, সৎ পথে থাকো, নেক আমল করো, আর তোমার ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দাও। কারণ সেই আল্লাহ যিনি পাখিকে আকাশে নির্ভয়ে উঠতে দেন, বৃষ্টিকে সঠিক সময় ঝরতে দেন এবং সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে উদিত করেন, তোমার জীবন বদলে দেওয়া তো তার জন্য কিছুই নয়। যখন তুমি সব চেষ্টা করে ফেলো, যখন কোনো রাস্তা খোলা থাকে না, যখন ভিতরে শুধুই ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়ার কষ্ট, তখন যদি তুমি দৃঢ় বিশ্বাসে বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, তখন আকাশ কাঁপে আর জমিন বদলায়। তখনই আল্লাহর সাহায্যে নামে, তখনই খুলে যায় এমন দরজা যা তুমি কল্পনাও করনি। আজকের এই আলোচনার মূল শিক্ষা হলো, যে রিজিক তুমি হারিয়ে ফেলেছিলে সেটাই ফিরে আসে। যে মানুষ তোমায় ত্যাগ করেছিল সে ফিরে না এলেও আল্লাহ এমন কাউকে পাঠান যে তোমার হৃদয় সত্যিকারের শান্তি দিয়ে ভরিয়ে দেয়। তুমি ভেবেছিলে জীবনের সব দরজা বন্ধ, আল্লাহ দেখিয়ে দেন
দরজা নয়, আসলে ছিল এক রাজকীয় প্রাসাদের প্রবেশপথ। কুরআনে আল্লাহ তাআলা সেই চূড়ান্ত আশার কথা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজান ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বিপদ থেকে উপায় বের করে দেন এবং তাকে এমন দিক থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত নং 2-3। আল্লাহর উপর ছেড়ে দেওয়ার মানে এই নয় যে তুমি চুপ করে বসে থাকবে, বরং তুমি চেষ্টার পরে নিজেকে শান্ত করবে, কারণ তুমি জানো তোমার চেষ্টা বৃথা যাবে না। এই আস্থা তোমার জীবনকে বদলে দেবে। যে চাকরিটা তুমি পেলে না, আল্লাহ পরে দিলেন এমন কিছু যেখানে সম্মানও আছে, সুখও আছে। যে সম্পর্কটা ভেঙে গেছিল, পরে বুঝলে সেটাই ছিল তোমার জন্য আল্লাহর এক রহমত। যে কান্নাগুলো তুমি কাউকে দেখাওনি, আল্লাহ সেগুলোকে তোমার উত্তম দোয়া বানিয়ে দিলেন। জীবনে যদি তুমি সব ছেড়ে দাও আল্লাহর হাতে, তাহলে তুমি কখনোই খালি হাতে ফিরে আসবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, আর আল্লাহর উপরেই ভরসা করো, আর ভরসার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আল ইমরান আয়াত নং 3-159। তাই আজকে এই কথাটা মনে রেখো, আল্লাহর উপর ছেড়ে দাও, দেখো কিভাবে বদলে যায় জীবন। আহ্বান, ইসলামিক মাইন্ডসেট বাংলা। প্রিয় ভাই ও বোন, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই বার্তা আপনার জীবনের দুশ্চিন্তা দূর করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তাহলে আপনার নতুন জীবনের এই যাত্রা ইসলামিক মাইন্ডসেট বাংলার সাথে জারি রাখুন। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন এই আধ্যাত্মিক আলো ছড়িয়ে পড়তে পারে। লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি। আর এই বার্তাটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল করতে শেখে। আমরা সবাই যেন আল্লাহর উপর ভরসা রেখে একটি শান্তিময় জীবন লাভ করি। আমিন।